শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রবেশের সংবাদে স্বাগতম। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা সে রিকশাচালক অভ্যুত্থানকালীন হত্যাচেষ্টা মামলায় কারাগারে। বড়লোকদের গলা কাটুন, গরিবদের 15 থেকে 20টি পরীক্ষা দেওয়া বন্ধ করুন, চিকিৎসকের উদ্দেশ্যে আসিফ নজরুল। দেশ ও বিদেশে ঘটনা দুর্ঘটনায় পালিত বঙ্গবন্ধুর 50তম শাহাদত বার্ষিকী। ট্রাম্প পুতিন বৈঠক ফলহীন, ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মব ভায়োলেন্সের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার 16 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 32 নম্বরে গিয়ে আজিজুর বলেছিলেন, আমি কোনো দল করি না, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাই এসেছিলাম। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি। রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে এমন প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 16 আগস্ট শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, চিকিৎসকদের বিষয়ে বেশ কিছু সাধারণ অভিযোগ তিনি প্রায়ই শোনেন, যার মধ্যে রয়েছে চিকিৎসকেরা ভালোভাবে রোগের কথা না শুনেই পরামর্শপত্র লেখেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন। তিনি আরো বলেন, এই অত্যাচার বন্ধ করেন, মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড়লোকদের গলা কাটেন, সমস্যা নাই, গরিব রোগীদের 14 থেকে 15টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীতে তাকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা প্রকাশ করা শিল্পী ও সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শনিবার তাদের ছবিযুক্ত ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি পালন করে 24-এর অভ্যুত্থানের পর গঠিত বিপ্লবী ছাত্র পরিষদ। লাল ব্যানারে গায়ক লিঙ্কন, আর্ট সেল, রাহুল আনন্দ, ক্রিকেটার সাকিব আল হাসান, শাকিব খান, চঞ্চল চৌধুরী, স্বাধীন খসরু, আব্দুল নূর তুষার, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাফিজা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, পেয়া জান্নাতুল, আরশ খান, সুনেরাহ, ফারাবি হাফিজ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, জাহের আলভি, সিয়াম এসপি ক্রিয়েশন, পারসা ইভানা ও মেহজাবিন চৌধুরী সহ অনেকের ছবি রয়েছে। মজার ব্যাপার হলো, এই শিল্পীদের একটি বড় অংশ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনো কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করজ শহরের এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে শুক্রবার দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ও ন্যাটোর মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে ও তাদের সম্মত হতে হবে। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিকভাবে আগ্রহী। এ যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকের আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে
বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ ফোন আলাপ হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প নেটোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গতকাল 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী পালনকে ঘিরে সারা দেশে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার সহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার নিজ বাসভবন সোনার বাংলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে কাদের সিদ্দিকী বলেন, যে মানুষটি না হলে বাংলাদেশ হতো না, সে মানুষটির জন্য মিলাদও করা যাবে না, আলোচনা করা যাবে না। ওইরকম সবকিছু বিলিয়ে দিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মানিকগঞ্জ শহরের পূর্ব দশরায় সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খানের বাড়ি থেকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার পুলিশ নিয়ে গেছে। খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন সংগঠন ছাত্রলীগের 4 নেতাকর্মী। শরীয়তপুর সদর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা ছাত্রলীগের 6 কর্মীকে আটক করেছে পুলিশ। 15ই আগস্ট উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হলে শুক্রবার 15ই আগস্ট দুপুরে আনুমানিক 12:30টার দিকে প্রতিকৃতিটি রিপিট প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে কয়েকজন। মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণভোজনের আয়োজন থেকে পুলিশ দুপুরে ভোলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজীবাড়ি গ্রামের বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে কাঙালি ভোজের আয়োজনের থেকে ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রাতুলকে গ্রেফতার করেছে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখা অফিসে ও সড়কের আশেপাশে কালো পতাকা উড়িয়েছে ছাত্রলীগের 2 কর্মী। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে 2 শিক্ষককে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। ঝালুকাঠিতে বৃহস্পতিবার 14 আগস্ট রাত 10টার পর জেলা লীগের পক্ষে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, পোস্টারগুলো কারা লাগিয়েছে সে বিষয়ে এখন সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। নোয়াখালীর কবিরহাট উপজেলায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হলে ঘটনায় অভিযান চালিয়ে স্থানীয়দের একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ 3 জনকে আটক করে পুলিশ। বিশ্বের নানান দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর 50তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 15ই আগস্ট নিউ ইয়র্কের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন একাধিক শোকসভা আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের ডালাসে ছিল সাংস্কৃতিক আয়োজন। রিয়াদে সৌদি আরব আওয়ামী লীগ শোকসভা আয়োজন করেছিল 15ই আগস্টকে ঘিরে। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। সিডনিতেও বড় ধরনের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া আওয়ামী লীগ। এছাড়াও মাস্কাট, দুবাই, কুয়েত সিটি সহ বিভিন্ন শহরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া অস্ত্রের অনুসন্ধানের পাশাপাশি পুকুরে নামেন ডুবেরিরা, তবে সেখানে কোনো অস্ত্র মেলেননি। দুপুরের পর রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ 1 মাসের গোয়েন্দা নজরদারির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে এ অভিযান চালিয়ে কোচিংয়ের মালিক মোন্তাসেবুল আলমকে আটক করেছেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় মোন্তাসেবুল আলমকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার করা হলেও পরে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার করা তাজা অবস্থায় থাকা বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।
বন্দর নগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার পাইপলাইনে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন প্রযুক্তি নির্ভর এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাশ্রয় ছাড়াও স্বল্প সময়ে পাইপলাইনে তেল পরিবহন সম্ভব হবে। পাইপলাইনের মাধ্যমে প্রতি ঘন্টায় ৩৫০ মেট্রিক টন এবং বছরে সর্বোচ্চ ৫ মিলিয়ন মেট্রিক টন তেল পরিবহন সম্ভব হবে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বার্ষিক খরচ হবে ৩২৬ কোটি টাকা। একই পরিমাণ তেল পাইপলাইনে সরবরাহ করতে খরচ হবে মাত্র ৯০ কোটি টাকা। এই পাইপলাইন ব্যবহার করে ৩টি তেল বিপণন কোম্পানি জ্বালানি তেল সরবরাহ করবে। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব, সংস্কার প্রচেষ্টা এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন। প্রকাশিত সাক্ষাৎকারে কিছু অংশে তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসাবে উল্লেখ করেছেন, যিনি সাধারণ মানুষের ইচ্ছাকেই প্রাধান্য দেন। বার্তা সংস্থাটি শনিবার ১৬ আগস্ট সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করলে এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে তার করা মন্তব্য তুলে ধরেছেন। ডক্টর ইউনূস বলেছেন, সাধারণ মানুষ যেভাবে পরিবর্তন চায়, আমি তাদের সেভাবে শুধুমাত্র সাহায্য করছি। পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়ার বুনের বাজাওর ও বাটগ্রামে। প্রাদেশিক বিপর্যয় মোকাবেলা এজেন্সি জানায়, গত ২৪ ঘন্টায় শুধু এই প্রদেশেই ১৮৯ জনের মৃত্যু হয়েছে। হিগুকান্ত ও পীরবাবা এলাকায় বহু মানুষ এখনো আটকা। ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য চরম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাবের ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে এক পডকাস্টে হিলারি এসব কথা জানান। সাবেক সেক্রেটারি অব স্টেটের ভাষ্য, ট্রাম্প যদি ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ বন্ধ করতে পারেন, তিনি যদি ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে না দিয়ে যুদ্ধের ইতি টানতে পারেন এবং তিনি যদি সত্যিকার অর্থে পুতিনের মোকাবেলা করতে পারেন, তাহলে নোবেলে শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবেন তিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার বেলা ১টা থেকে ১:৩০টার মধ্যে এই ৩ জনের লাশ উদ্ধার করা হয় বলে জানা যায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসানের কাছ থেকে। ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা হলেন ফরিদুল, রাব্বি এবং লিটন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জনে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়ার বনের পজাউর ও বটগ্রামে। প্রাদেশিক বিপর্যয় মোকাবেলা এজেন্সি জানায়, গত ২৪ ঘন্টায় শুধু এ প্রদেশেই ১৭৯ জনের মৃত্যু হয়েছে। হিগুকান্দ ও পীরবাবা এলাকায় বহু মানুষ এখনো আটকা পড়ে আছে। ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরেও ভূমিধসে ৮ জন নিহত ও শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।